15ই জুন ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আর সেই দিনটাই কিভাবে কাটালাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করছি। যদিও সকাল থেকে কি কি করেছি সেটা তোমাদের আগে শর্টস দুটো ভিডিওতে আমি আপলোড করেই ফেলেছি। সেলিব্রেশনটা ওখানকার কি মানে কোথায় গেছিলাম সেটাও আমার আপলোড করা হয়ে গেছে। আর এই ভিডিওতে এখন শেয়ার করব যে সন্ধেবেলা আমরা বেরিয়ে কোথায় যাচ্ছি, কি করলাম টোটালটা। আর চলো এখন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আমার কাছে কিন্তু এটা পুরোটাই সারপ্রাইজ ছিল। বর শুধু আমাকে সন্ধ্যাবেলা বলেছিল সুন্দর করে রেডি হতে, তারপরে কোথায় যাব না যাব আমি কিছুই এখনো জানি না। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো। তো এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আজকে ডেস্টিনেশন হলো ওজি বাই দি লেক, যেখানে আমার বহুদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো ফাইনালি সেদিনকে যে বর আমাকে এইভাবে সারপ্রাইজটা দেবে আমি সত্যিই ভাবিনি, আর ভীষণই ভালো লাগছিল। আর এটা ছিল বাইরের অ্যাম্বিয়েন্সটা। তো এরপর ভিতরে যাব আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা কিন্তু এখন ভিতরে এন্ট্রি করে নিয়েছি। আর ফার্স্টে আমরা লেকের পাশেই সিট নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু ভিতরেও নিতে পারো, এখানে ভিতরে রেস্টুরেন্টও আছে যেখানে এসিতে বসেও তোমরা কিন্তু খাবার এনজয় করতে পারো। কিন্তু আমরা ফার্স্টে ভাবলাম যে একটু লেকের পাশে বসি, আর এখানেও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর লাগছিল। তো সেই কারণে আমরা ফার্স্টে স্টার্টারগুলো কিন্তু এখানেই খেয়েছিলাম। আর এখন বসে আছি, আমাদের সাথে আরও 3জন এখানে আসার কথা আছে, তো তাদের জন্য এখন ওয়েট করছি। তো বসে থাকতে থাকতে আমাদের একটু খিদে পাচ্ছিল, তো সেই কারণে বর এখানে দেখো ডায়েট কোক নিয়ে নিয়েছে, এখন সেটাই দুজন মিলে খাচ্ছি। আর ওদের জন্য ওয়েট করছিলাম, যদিও ওরা আসতে অনেকটাই লেট করেছে। তো ফাইনালি এখন ওরা চলে আসলো। আর এই যে আমাদের জন্য আবার গিফটও নিয়ে এসছে। একটু ঘোর তুই। এই যে সমস্ত কিছু কিন্তু এরা সবাই মিলে আমাকে সারপ্রাইজটা দিয়েছে, যেটা কিন্তু ভীষণই ভালো লেগেছে আমার। আর এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো। আর এইদিকে দেখো আমার বর কিন্তু ওকে আবার দায়িত্ব দিয়েছিল আমার জন্য একটা বুকে আনার জন্য, তো সেটা ও এনে ওকে দিয়ে দিল। তো এবার চলো আমরা কি কি ফার্স্টে অর্ডার করলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর এই যে আমাদের আংশ কিন্তু ভীষণ খুশি, অনেক দিন পর আমাদের সাথে দেখা হলো। তো ওর সজলদা আঙ্কেলকে পেলে ও আবার কিছু চায় না, মানে ভীষণ ভালোবাসে ওকে। তো এই যে এখন ওর পিৎজাটা এনজয় করছে। তো চলো এখন আমরা খাবার খাবো। তো এখানে বসে বসে আমরা স্টার্টারগুলো খেয়েছিলাম। আর এখানে দেখো ফার্স্টে পিৎজা রয়েছে, আর এটা কিন্তু একটা 6 পিসের ভেজ পিৎজা ছিল, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণই টেস্টি। লেকের পাশে বসে এরকম স্টার্টার খেতে কার না ভালো লাগে, তার মধ্যে এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। তোমাদের সাথে অবশ্যই ভিতরের পুরো অ্যাম্বিয়েন্সটা আমি ঘুরে দেখাবো। তার আগে চলো এখন আমরা আমাদের স্টার্টারটা এনজয় করি, দেন তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্টার্টার কমপ্লিট করার পর দুই বান্ধবী মিলে চলে আসলাম তোমাদের সাথে ভিতরের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করার জন্য। তো ফার্স্টেই কিন্তু তোমরা এন্ট্রিতে এরকম একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে, চাইলে তোমাদের পছন্দ মতো সেখানে বসেও তোমরা তোমাদের খাবারটা অর্ডার করে সেখানে এনজয় করতে পারো। আবার যদি চাও যে লেকের পাশে বসে এরকম সিট নিয়ে তোমরা তোমাদের খাবারটা সেখানেও এনজয় করতে পারো। যদিও আমরা কিন্তু ফার্স্টে এখানেই স্টার্টারটা খেয়েছিলাম, দেন তারপর মেন কোর্স তো ভিতরেই করেছিলাম, আর সেটাও তোমাদের সাথে চলো শেয়ার করছি। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু ফটো তোলার জন্য পুরো লাইন থাকে। আর সেই কারণে আমরা কিন্তু এখানে চারিদিকটা ফার্স্টে এসে ঘুরেছি, দেন স্টার্টারটা এনজয় করেছি, তারপরে বাড়ি যাবার সময় কিন্তু সেখান থেকে ফটো তুলেছিলাম। কারণ এখানে এসে ওই জায়গাতে ফটো তোলাটা তো মাস্ট। আর দেখো লেকটা তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে। আমরা কিন্তু ওখানে প্রচুর ফটো ভিডিও নিয়েছি। আর এখন আমরা চলে এসেছি ভিতরের রেস্টুরেন্টে। এখানে এসেও কিন্তু দেখো একটা সুন্দর করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর কেমন লাগছিল সেদিনকে আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও।
মেইন কোর্সের জন্য আমরা কিন্তু ভিতরে রেস্টুরেন্টে চলে এসেছি, আর এইদিকে এখন আমাদের মেইন কোর্সও স্টার্ট হয়ে গেছে। যদিও আমরা এখান থেকে হোয়াইট সস পাস্তাটা পার্সেল করতে হয়েছিল, কারণ আমরা সব কিছু খেতে পারছিলাম না, তো সেই কারণে আমরা ওটা পার্সেল করে নিয়ে এসেছিলাম। আর এখন চলো আমরা আমাদের মেইন কোর্সটা এনজয় করি, আর সেটারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মেইন কোর্স তো আমাদের ডান, আর এখন চলো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর এদিকে আমাদের ক্যাবও চলে এসছে, আর ওরাও ওদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে আমরা প্রায় চলেই এসছি, এখন আমি ফ্রেশ হব। আর তার আগে চলো দেখাই আমরা যে কেকটা কাটিং করেছিলাম ওখানে, তো সেখানে তো কিছু স্টাফদের কেক দেওয়া হয়েছিল, আর বাকিটা ওরা আমাদের এরকম পার্সেল করে দিয়েছে। আর প্যাকেজিংটা দেখো কতটা সুন্দর লাগছিল। আর এই যে সেই বুকেটা যেটা আমার বর আমাকে গিফট করেছিল, রোজ আমার একটা খুব পছন্দের ফ্লাওয়ার, তো সেই কারণে ও রোজেরই একটা বুকে দিয়েছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন আমি গিফট আনবক্স করব, যেটা আমার বান্ধবী আমাকে দিয়েছে। তো চলো আমি তো দেখবো, আমার সাথে তোমরাও চলো দেখে নাও। বান্ধবী কিন্তু গিফট দেওয়ার সময় আমাকে বলেছিল যে গিফটটা দেখেই নাকি আমি শকড হয়ে যাব, আর সেটা শুনেই কিন্তু আমার একটা এক্সাইটেড কাজ করছিল। বাড়িতে এসে ফ্রেশ হয়েই কিন্তু আমি আগে গিফটটা আনবক্স করতে বসে পড়েছিলাম। আর গিফটটা দেখে আমি ভেবেছিলাম, মানে যখন গিফটটা আনবক্স করছিলাম তখন আমার একটু সন্দেহ হয়েছিল যে এটা একটা শোপিস হতে পারে, কিন্তু এটা যে এরকম একটা ইউনিক শোপিস হবে সেটা সত্যি আমি ভাবিনি। আর তোমরাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের এই গিফটটা কেমন লাগলো। আমার তো বেশ সুন্দর লেগেছে, একটা বেশ ইউনিক একটা গিফট ছিল।